আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের আমি 3 ধরনের মিন পড়িয়েছিলাম, অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক, এবং এগুলো কিভাবে ফাইন্ড করতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়েছি যে এভাবে হচ্ছে এই মিনগুলো নির্ণয় করা যায়। আজকের ক্লাসে হচ্ছে তোমাদের আমি গত ক্লাসে বলেছি যে ডিরেক্ট মেথডে মিন বের করাটা আমি তোমাদের দেখাইনি। সো আজকের ক্লাসে সবার প্রথমে আমি দেখাবো ডিরেক্ট মেথডে মিনটা কিভাবে বের করতে হয়, তারপরে হচ্ছে কিভাবে মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে হয়, তারপরে যাব মিডিয়ান এবং মোডে। সো লাস্ট ক্লাসে আচ্ছা, সো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে গত ক্লাসে হচ্ছে আমি তোমাদের এই ডেফিনেশনগুলো দিয়ে ম্যাথটা করিয়েছি, বাট তোমাদের এখানে আমি বলেছিলাম যে ডিরেক্ট মেথডে ম্যাথটা আমি করাইনি। এই যে ডিরেক্ট মেথডে আমি করিয়েছি সামেশন এফ অফ আই এক্স আই বাই এন, বাট শর্টকাট মেথডটা আমি করাইনি। আজকে ক্লাসে দেখো আমি তোমাদের শর্টকাট মেথডটা দেখাবো যে কিভাবে শর্টকাট পদ্ধতিতেও আমরা হচ্ছে মিন বের করতে পারি। সো দেখো, যদি আমরা একটা ক্যালকুলেটিং, শোনা যায় ম্যাডামের কথা? এই মিন মানে কিন্তু অ্যারিথমেটিক মিন, শর্টকাট মেথড। পরীক্ষায় যদি আমি উল্লেখ করে দেই যে মিন ক্যালকুলেট করো শর্টকাট মেথড দিয়ে, তখন কিন্তু তোমাকে শর্টকাট মেথড দিয়ে করতে হবে। আর যদি এভাবে বের করতে দেই তখন তুমি ডিরেক্ট মেথড দিয়েও করতে পারো, শর্টকাট মেথড দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। সো খেয়াল রাখবা যে ম্যাডাম কি বলেছে। মনে করো এখানে আমাদের দেয়া আছে মার্কস, আর এপাশে দেয়া আছে নাম্বার অফ স্টুডেন্টস। যে কোনো একটা ডেটা নিলাম, যে কোনো একটা ডেটা দিয়ে আমি তোমাদের করাবো। আচ্ছা, মার্কস দেওয়া আছে মনে করো এরকম 0 to 10, 100 মার্কসে পরীক্ষা হয়েছে মনে করো 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। আচ্ছা, মনে করো 70 মার্কসই পরীক্ষা হয়েছে, আর ডেটা আমরা না নিই। আর নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া আছে এখানে মনে করো 5, 15, এখানে দেওয়া আছে মনে করো 20, এখানে দেওয়া আছে 35, এখানে দেওয়া আছে মনে করো 6, এখানে দেওয়া আছে 4, আর এখানে দেওয়া আছে মনে করো 10। এই যে, সো মিন ক্যালকুলেট করতে হবে। এই যে ডেটা দেওয়া আছে এই ডেটা থেকে আমরা মিন ক্যালকুলেট করব। এখন মিন ডিরেক্ট মেথড দিয়ে মিন ক্যালকুলেট করব। সো সলিউশনটা ম্যাডাম লিখি, সলিউশন বের করব। আমরা প্রথম একটা চার্ট বানাই। আচ্ছা আচ্ছা, সো ঠিক সেম ভাবে এই মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্টস তো আমাদের থাকবেই। মার্কস হচ্ছে আমার ক্লাস ইন্টারভ্যাল, যেটা এই মার্কসটাই হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভ্যাল, আর নাম্বার অফ স্টুডেন্টসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ অফ আই। সো আমি এফ অফ আই দিয়ে ডিনোট করলাম। আর এখানে 0 to 10 আগের মতো করে লিখি, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সিগুলোও আমরা লিখে নিই। কত দেওয়া আছে? 5, 15, 20, 35, 5, 15, 20, 35, তারপর দেওয়া আছে 6, 4, 10, 6, 4, 10। আচ্ছা, এখন দেখো এই ডিরেক্ট মেথডে অঙ্কটা করার সময় সবার আগে আমাদের খুঁজতে হবে যে একটা অ্যাপ্রক্সিমেট মিন ধরে নিতে হবে। অ্যাপ্রক্সিমেট মিন ধরে নিতে হবে। দেখো আমরা মিড ভ্যালু তো বের করি, মিড ভ্যালু বের করব। মিড ভ্যালু বের করার পরে আমরা একটা অ্যাপ্রক্সিমেট মিন ধরে নিব, অ্যাপ্রক্সিমেট একটা মিন ধরে নিব, ঠিক আছে? সো সবার আগে আমরা কি করি, মিড ভ্যালুটা বের করি। আমরা জানি যে মিড ভ্যালুটাকে আমরা xi দিয়ে মিড ভ্যালু xi দিয়ে ডিনোট করি। এখন করো তো,
মিড ভ্যালু বের করো, কত হবে? 5 5 15 10 25 35 45 65। এখন দেখো আমরা এই যে মিড ভ্যালু বের করে নিয়েছি, এখন আমরা দেখব যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায় আছে। ম্যাম ম্যাক্সিমাম 35 ফ্রিকোয়েন্সি 35, হ্যাঁ। এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বরাবর যে মিড ভ্যালু আছে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট মিন। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বরাবর আমাদের মিড ভ্যালু কত আছে, এটা হচ্ছে তোমার আমার ডেটার কারণে 35 মিলে গেছে, সব সময় এরকম হবে তা কিন্তু না যে দুইটা 35 হয়েছে। সো এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেই ক্লাসে, সেই ক্লাস বরাবর যেটা মিড ভ্যালু সেটা হবে অ্যাপ্রক্সিমেট মিন। এটাকে আমরা এ দিয়ে ডিনোট করব। কি দিয়ে? এ দিয়ে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট মিন। এখন এই ক্লাস বরাবর আমাদের বের করতে হবে ডিআই। DI DI equal XI সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যে কিভাবে ডিআইটা ক্যালকুলেট করব। XI মাইনাস এই যে অ্যাপ্রক্সিমেট মিন ডিভাইডেড বাই এইচ বা সি, ক্লাস ইন্টারভেল, ঠিক আছে। আর এই ক্লাস এখানে আমাদের বের করতে হবে এফ অফ আই ডিআই। এফ অফ আই ডিআই। এখন প্রত্যেকটা ক্যালকুলেট করি আমরা, দেখো তো। ডিআই এক্সআই মাইনাস এ বাই সি এই ক্লাসের জন্য বের করব, এই যে প্রথমটার জন্য। সো প্রথমটাতে এক্সআই এর সি মানে ক্লাস ইন্টারভেল, শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভেল 10 করে। সো দেখো এক্সআই এর মান কত? 5 5 মাইনাস 35 ডিভাইডেড বাই 10 কত হবে বলো তো? এক্সআই এর মান কত? এই যে 5, এই ক্লাসের জন্য 5 মাইনাস এ এর মান 35 ডিভাইডেড বাই 10 কত হবে? -3। পরেরটা 15 মাইনাস 35 ডিভাইডেড বাই 10 কত হবে? -2 25 মাইনাস 35 -1 এটা কত হবে? -1 0 তারপরটা 0 তারপরটা 1 তারপরটা 1 2 2 তারপরটা 3। আচ্ছা, পরীক্ষায় এত কিছু মনে করার দরকার নাই। পরীক্ষায় কি করবা আমি সিম্পলি বলে দেই। যেই ক্লাসে তুমি অ্যাপ্রক্সিমেট মিন নিবা, মানে যেই ক্লাসে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ক্লাসে তো তুমি অ্যাপ্রক্সিমেট মিন নিবা, তাই না? ওই বরাবর তুমি 0 বসাবা, উপরে 1 করে মাইনাস করবা, নিচে 1 করে কি করবা? প্লাস করবা। আর ক্যালকুলেশন কিন্তু এইভাবে হয়, মানে শর্টকাট করার জন্য আমরা এভাবে করি যে যেই ক্লাস বরাবর অ্যাপ্রক্সিমেট মিন সেই বরাবর 0, উপরে 1 করে মাইনাস হবে, নিচে 1 করে কি হবে? প্লাস হবে। প্লাস হবে। এখন জাস্ট আমরা গুণ করব। এই যে আমাদের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, দুটো কালার করে দেই, এগুলোকে আমরা গুণ করব যেন বুঝতে সুবিধা হয়। সো করলাম -15 -30 -20 0 -30 -20 -20 6 8 0 30 6 8 8 30 30। দেখছো, এভাবে আমরা ক্যালকুলেট করব। এখন পরে আমাদের আরেকটা এখন 21 মাইনাস টোটালটা করো, টোটাল বের কাটটা করব ম্যাম। ফ্রিকোয়েন্সি গুলো যোগ করো, n এর মান কত হয়? 5 15 কত হবে? 95 95। আর এগুলো যোগ করো, সাম এফ অফ আই ডিআই। এটা হচ্ছে আমার কত হবে? -21 -21। আচ্ছা, এখন শর্টকাট মেথডে আমাদের ফর্মুলাটা হচ্ছে উই নো দ্যাট শর্টকাট মেথড দিয়ে যখন আমরা মিন বের করব, তখন মিন বের করার সূত্রটা হচ্ছে x বার সমান a প্লাস সামেশন, এই যে আমাদের সামেশন যে বের করলাম
সামেশন f of I di by n, সামেশনের ভিতরে হবে এই যে আমাদের f of I di লিখলাম বাই n টোটাল ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই কত c। এখন মানগুলো জাস্ট বসাবো। a এর মান কত ধরে নিয়েছো 35 প্লাস সাম f of I di by n, সাম f of I di এর মান পেয়েছো -21, 95 এটা হচ্ছে 95 আর মাল্টিপ্লাই c এর মান 10। বলো তো কত হয় आंसर? 32.78 32.78। এটা হচ্ছে আমাদের কি মিন অ্যারিথমেটিক মিন। কিভাবে বের করলাম? শর্টকাট মেথড দিয়ে। সো আমরা দুই ভাবেই করতে পারি। যদি ম্যাডাম উল্লেখ করে না দেই তখন তুমি চাইলে এই শর্টকাট মেথড এটা দিয়েও করতে পারো, অথবা সাম f of I xi by n সেভাবেও করতে পারো, ডাইরেক্ট মেথড দিয়েও করতে পারো। ক্লিয়ার? কারো যদি প্রবলেম থাকে হ্যান্ড রেজ করো যে ম্যাডাম আমার প্রবলেম। নাকি এটা শর্টকাট? এটা শর্ট ম্যাম ডিরেক্ট এটা হচ্ছে শর্টকাট মেথড, আর ডিরেক্ট হচ্ছে গতদিন যেটা করিয়েছি, যেটা হচ্ছে শর্টকাট মেথড। ডিরেক্ট হচ্ছে গতদিন যেটাই যে সামেশন f of I xi by n গত ক্লাসে যেটা করিয়েছি সেটা হচ্ছে ডিরেক্ট। ডিরেক্টটা বেশি ইজি হচ্ছে না ম্যাম? সমস্যা নাই, যেটা তোমার কাছে ভালো মনে হয়। বাট আমি যদি উল্লেখ করে দেই যে তুমি শর্টকাট দিয়ে করো তখন তুমি শর্টকাট দিয়ে করবে। বেশি আমার হচ্ছে কলাম নেওয়া লাগতেছে। হ্যাঁ, কলাম বেশি নেওয়া লাগতেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে বাবা, সেই ব্যাপারটা হচ্ছে এখানে তো ম্যাডাম ডেটা দিছি ছোট ছোট ডেটা, মানে নাম্বার অফ স্টুডেন্টস তোমার অনেক ছোট ছোট। আমি যদি তোমার বেশি ক্লাস ইন্টারভেল দেই, বড় ডেটা দেই, তখন এটাতে সুবিধা। এটাতে কিন্তু f of I di টা অনেক ছোট ছোট মান আসে। বুঝতে পেরেছো? এর মধ্যে ম্যাম দরকার পড়ে না। ম্যাম মানের অবশ্যই এক্স্যাক্টলি কখনো হচ্ছে না তো, মানে আমার এক মান হয়তো হ্যাঁ ছোট পয়েন্টগুলো আমরা ধরি না। ধরে নিই। ম্যাম আমার হোমওয়ার্কের দুইটা রেজাল্ট মিলছে, একটা আমি এটা দেখব। মিলে না। পূর্বে হচ্ছে পয়েন্টের পরে কে কয়টা ঘর নিছে এটা। না, ওর জন্য তো পয়েন্টের আগের গুলো। আচ্ছা আমার একটা মিলে না। আমি ক্লাস শেষে দেখব, হোমওয়ার্ক দেখব, ক্লাসটা করাই তারপর দেখব। ম্যাম অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, কারেন্ট চলে যাবে। বৃষ্টিকে ভয় পাচ্ছো? আচ্ছা তাহলে তোমার হোমওয়ার্কটা তুমি দেখাও, আমাকে দেখাও কি সমস্যা হয়েছে বলো। ম্যাম আমার তো ম্যাম কি আপলোড দিয়ে দিছি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো? না, দেখাতে হবে না, আইডিটা বলো আমাকে, আমি দেখে রিপ্লাই দিব। ম্যাম 330 330। ম্যাম বলো। আমরা যে এখানে মিন ভ্যালুটা নির্ণয় করছি, মানে যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা পাইছি ওইটার মিড থেকে আমরা মিন ভ্যালু ধরছি। ওইটার এক্সআইটাকে অ্যাপ্রক্সিমেট মিন ধরেছি, ওই বরাবর যে মিড ভ্যালু সেটাকে অ্যাপ্রক্সিমেট মিন ধরেছি। এই আইডি কত বলেছো? 330। ঠিক আছে, আমি চেক করে দিব। ম্যাম আরেকটা প্রবলেম হইতেছে ম্যাম, ওই যে আমার হইতেছে নাম্বার অফ ক্লাস আসছে হইতেছে 6, কিন্তু আমার মানে 7টা নেওয়া লাগছে। ম্যাম ওই যে ওটা আরেকটা সূত্র আছে, একটা 170 থেকে 190 এ যায় শেষ হয়, কিন্তু আমার তো আপার লিমিট হইতে হইব 190, তো আরেকটা নেওয়া লাগছে। তাই ওইটা ম্যাম কি হয়েছে, একটা হচ্ছে টোটাল 77 থেকে মনে হয় কত বিয়োগ দিয়ে 120 আইছিল, তাই তো? হ্যাঁ 20 করে যদি আনি তাহলে আমার 6টা আছে, আসলে ওখানে 21 করে নেওয়া লাগবে। ওটা একটা সূত্র আছে ম্যাম, লিখছিল কে লগ এর কি একটা সূত্র ম্যাম। আচ্ছা, শীটের মধ্যে দেয়া আছে, সূত্রটা দেয়া আছে শীটে। তো ওইটা না রেখে 21 দিয়ে করে নিলে ওটা ঠিক হয়ে যাবে। ওইটাই একটু ম্যাম এই ফাইলগুলো আপলোড দিয়েন। হ্যাঁ দিয়েছি, 6টা থেকে 7টা পরিসর নিলে আগের ক্লাসেরটাও আমি দিয়েছি, আপলোড দিয়েছি। তাহলে হ্যাঁ, ওই বলতে চাচ্ছে যেটা আসছে রেজাল্টে তার চাইতে বেশি লাগতেছে ওই জন্য। আচ্ছা এখন দেখো তোমাদের আরেকটা ম্যাথ। আচ্ছা, মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কটা করানোর আগে আমাদের একটু কাজ আছে, আমাদের মিডিয়ানটা করে আসতে হবে। ঠিক আছে, আমি মিডিয়ানটা আগে দেখাচ্ছি। দেখো মিডিয়ান, আমি তোমাদের
আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। বলো বলো বলো। ম্যাম ওইখানে যে আমরা ফ্রিকোয়েন্সি যেটা হাইয়েস্ট ওইটার মিডটা মিন নিচ্ছি, কিন্তু ওইখানে যদি দুইটা সেম ফ্রিকোয়েন্সি পাই তখন আমরা মিড কোনটাকে ধরবো ম্যাম? মনে করো এই যে যেমন এখানে আচ্ছা 35 আচ্ছা ঠিক আছে, গুড কোশ্চেন। মনে করো এখানেও 35 আছে, এখানেও 35 আছে, যে কোনো একটাকে ধরলেই হবে, জি ম্যাম। যে কোনো একটাকে ধরলেই হবে। রেজাল্ট কিছুটা ভ্যারি করবে কিন্তু কোনো ভুল নাই। মনে করো 30 থেকে 40 ক্লাসেও 35 আছে, 40 থেকে 50 ক্লাসেও 35 আছে, তুমি যে কোনো একটাকে ধরবা, বাট রেজাল্ট একটু ভ্যারি করবে, সমস্যা নাই। বাট আমি সাজেস্ট করবো যে তখন উপরেরটা ধরবা, নিচেরটা ধরবা না। 30 থেকে 40 ক্লাসে যেটা হবে 35 সেটাকে ধরবা, 40 থেকে 50 যেটা সেটাকে ধরবা না। হতে পারে এরকম প্রবলেম অ্যারাইজ করতে পারে। ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। আচ্ছা, এখন দেখো যে জিনিসটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে মিডিয়ান, কারণ মিডিয়ান না করালে আমি মিসিং ফ্রিকোয়েন্সি করাতে পারবো না। মিডিয়ানের বাংলাটা হচ্ছে মধ্যক। মিডিয়ানের বাংলাটা হচ্ছে কি বলো? মধ্যক। মধ্যক। আচ্ছা, সো মিডিয়ান হচ্ছে আমাদের যে ডেটা সেট দেয়া আছে, দুটো জিনিস করতে হবে মিডিয়ান বের করার সময়। আমাদের যে ডেটা সেট দেয়া আছে সেই ডেটা সেটটাকে অর্ডার বা র্যাঙ্কড আকারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে, ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। বিচ্ছিন্ন এগুলোর জন্য। হ্যাঁ, যেগুলো হচ্ছে তোমার হ্যাঁ বিচ্ছিন্ন থাকবে। সো মিডিয়ানটা কি? মিডিয়ান is the value of a ranked or ordered observation of a data set which divides the total frequency into two parts of equal size. Two parts of equal size. মিডিয়ান পুরো ফ্রিকোয়েন্সিকে কয় ভাগ করবে? দুই ভাগ করবে না, দুই ভাগ করবে। দুই ভাগ। আগে আমাদের কি করতে হবে, যে অবজারভেশন গুলো দেয়া ছিল অবজারভেশন গুলোকে র্যাঙ্কড অর অর্ডার পেয়ারে সাজাতে হবে। যদি আমরা সাজাই, এই শব্দটা খুব জরুরি, র্যাঙ্কড অর অর্ডার্ড অবজারভেশন। আমাদের যে অবজারভেশন গুলো দেয়া আছে তাদেরকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। সাজানোর পরে মিডিয়ান কি করবে, পুরোটাকে ডিভাইড করবে ইনটু টু পার্টস অফ ইকুয়াল সাইজ। এই শব্দটা খুব জরুরি, টু পার্টস অফ ইকুয়াল সাইজ, দুটো সমান পার্টে ভাগ করবে। এখন দেখো ছোটবেলায় কিন্তু আমরা মিডিয়ান বের করা শিখেছি। কিভাবে বের করা শিখেছি? মনে করো আমাদের কিছু ডেটা আছে, ডিসক্রিট ডেটার ক্ষেত্রে কি করব, কিছু ডিসক্রিট ডেটা আছে, মনে করো এরকম আমি অর্ডার অনুযায়ী সাজিয়ে লিখি। মনে করো 5 আছে, 10 আছে, 13 আছে, 20 আছে, 25 আছে, কয়টা হলো? 5টা। তারপরে মনে করো 4 আছে, 4 তো লিখবো না যেহেতু অর্ডার অনুযায়ী সাজিয়ে লিখছি। মনে করো আছে 40, 42, তারপরে মনে করো আছে 65। আমি কিন্তু অর্ডার অনুযায়ী এগুলো কিন্তু অনেক সময় যখন তোমরা পরবর্তীতে দেখবো অনেক ইয়েতে ভাইভাতে জিজ্ঞেস করে বা অনেক চাকরির পরীক্ষায় থাকে, জবের পরীক্ষায় বের করতে দেয়। 5, 10, 30 অর থাকলে n+1/2। হ্যাঁ হ্যাঁ। সো দেখো 5, 10, 13, 20, 25, 40, 42, 65। এখানে আমাদের কয়টা ডেটা আছে দেখো তো? n এর মান কত? কয়টা ডেটা? 8টা। 8টা। 8 তো জোড় সংখ্যা। 8 কি নাম্বার? জোড় সংখ্যা। ইভেন নাম্বার। ইভেন নাম্বার। এখন যেহেতু ইভেন নাম্বার, আমরা কি করব, এই দুই পাশ থেকে সমান সংখ্যক বাদ দিব। এই 3টা বাদ দিয়ে দিলাম, এই 3টা বাদ, এই পাশ থেকে এই 3টা বাদ, মাঝখানে কয়টা থাকবে? দুইটা। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে যদি আমাদের অড থাকে। যদি ইভেন থাকে দুই পাশ থেকে সমান সংখ্যক বাদ দিবা, মাঝখানে যে দুটো থাকবে সেই দুটোকে হচ্ছে
2 দিয়ে ভাগ করতে হবে। যদি n by করি 2 তম পদ আর n by 2 plus 22.22 এই তো 1 নাকি? ওটাতে আসতেছি বাবা, তোমারটা ঠিক আছে, তুমি যেটা বলতেছো ঠিক আছে। 20 প্লাস 25 divided by 2 আমি একদম সহজে বলছি, সূত্র তো অবশ্যই আছে, সূত্রতে যাচ্ছি। এটা হবে আমাদের মিডিয়ান, কত হবে? 22.5 22.5। আচ্ছা, এখন এটা সূত্রে পরে যাচ্ছি। এখন মনে করো আমাদের ইভেন নাই, আছে অড। বাদ দিয়ে দাও, একটা বাদ দিয়ে দাও। সংখ্যা বাদ দিতে 20 आंसर মিডল একটা। এইভাবে আমরা ডিসক্রিট গুলো বের করা শিখেছি ছোটবেলা। সো সমান সংখ্যক যদি বাদ দেই তাহলে কি হবে? এই পাশ থেকে এই তিনটা বাদ দিয়ে দাও, তাহলে মাঝখানে কত থাকবে? 20। সো যদি n এর মান আমাদের কি হয়? অড হয়, বিজোড় হয়, তখন মাঝখানেরটা হবে। তখন মিডিয়ানের মান কত? মিডিয়ানের মান হবে 20। দুই পাশ থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দাও, তখন হবে 20। এখন এই জিনিসটাই ফর্মুলার কথা বলতেছে ও, একটু আগে যে বললো ফর্মুলা দেখো, এই এটা নাই, হ্যাঁ n by 2 তম পদ plus n by 2 minus 1 তম। মাইনাস না, মাইনাস plus, না, মাইনাস plus, প্লাস plus. প্লাস প্লাস। by 2 সো এই plus 1 জিনিসটাই বিজোড়ের ক্ষেত্রে এই জিনিসটাই আমরা ফর্মুলা দিয়েও ডিরাইভ করতে পারি। n by 2 তম পদ, n এর মান কত এখানে? 8 n এর মান এই জায়গায় কি আছে? 8। এখানে 8 এখানে 7 আর ওখানে 8 8 এখানে হচ্ছে, দেখো কততম পদ এটা? এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত? 5 5। সো 4 তম পদ, তার মানে কি? 4 মানে কি? n by 2 না? n by 2, n by 2 ফর্মুলাটা যে আসে, প্লাস আর 5 মানে কি? 2 plus 1 n না। by 2 plus 1 n by 2 plus 1। জি ম্যাম। n by 2 plus 1 plus 1, এটাকে পরে পুরোটা আমাদের ডিভাইড করতে হয়, 2 দিয়ে ভাগ। ডিভাইডেড বাই 2 করতে হয়। এভাবে আমরা যে কোনো ডিসক্রিটের ক্ষেত্রে বের করতে পারি, ডিভাইডেড বাই 2, তখন আমাদের মিডিয়ান বের হয়ে যাবে। আর এই জায়গায় কি করতে হয়? এটা আমাদের কততম পদ? শুধু n by 2 করলি এটা কততম পদ? n by 2 চতুর্থ পদ। চতুর্থ পদ। সো এখানে n ডেটা by আছে 2 কয়টা? plus 1 n by 2 plus 1 plus প্লাস 1, 1 n by 2 প্লাস প্লাস 1। n by 2 করলে আমাদের কত হবে? যেহেতু এটা আছে কত? অড। আর n plus 1 by 2 দিলে ইজি হয়, n plus 1 by 2 তাতেও কোনো সমস্যা নেই। 3 6 7টা ডাটা আছে, সরি এটা n plus 1 by 2 কিন্তু হবে, ম্যাম n plus 1 by 2 n plus 1 by 2। জি ম্যাম। সো এইভাবে অডের ক্ষেত্রে বের করতে পারি আমরা। ডিসক্রিট ডাটা যদি দেয়া থাকে এভাবে মিডিয়ান বের করতে পারি, যেটা তোমরা ছোটবেলা শিখে আসছো, জানো, তারপরে ম্যাডাম একটু রিকল করে দিলাম। বাট এখন আমার টার্গেট হচ্ছে আমি গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান বের করব। আমার যে গ্রুপ ডাটা দেয়া আছে সেই গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা মিডিয়ান বের করব। তো সবার আগে ম্যাডাম একটা প্রবলেম নিয়ে আসি, প্রবলেম নিয়ে এসে সূত্রটাকে বুঝাই সুবিধা হবে। প্রবলেম 1, মনে করো আমাদের ক্যালকুলেট মিডিয়ান ডেটা। মনে করো আমাদের এই ডেটাটাই দেয়া আছে, যেটা নিয়ে কাজ করছি এটাই নিয়ে আসি, নতুন করে না লিখি, কারণ আমাদের প্রসিডিউর শেখা দরকার। দেখো নিয়ে আসলাম। আচ্ছা, এখন মিডিয়ান বের করার জন্য আমাদের একটা জিনিস খুব দরকার হবে, সেটা হচ্ছে এই যে আমাদের ডেটাটা দেয়া আছে, ডেটা থেকে যে আমি মিডিয়ান বের করব, তার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি যখন ফ্রিকোয়েন্সি শিখিয়েছিলাম তখন আমার একটু ভুল হয়ে গেছে, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা তোমাদের আমি ডেসক্রাইব করে দেই নাই। এখন দেখো ম্যাডাম বলবো, সো এখানে আরেকটা টার্ম হবে কিউমুলেটিভ ক্রমযোজিত গণসংখ্যা, শিখে আসছো তোমরা ফ্রিকোয়েন্সি।
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো নাম্বার অফ স্টুডেন্টস তো আমাদের ফ্রিকোয়েন্সি, তাই না? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করব? যোগ প্রথম করতে হবে। হ্যাঁ, যোগ করতে হবে, উপরেরটার সাথে ক্রমান্বয়ে যোগ যোগ। করতে হবে, ক্রমান্বয়ে যোগ করতে হবে। প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 5, সো Five. 5ই হবে। পরেরটা হবে 20 5 এর 20, সাথে 15, 40, 40 40, 75 75, 81 81, 85, কত? 95 95। সো আমি যদি জিজ্ঞেস করি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তার নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি প্লাস কি তার আপার পূর্বের গুলো, তার পূর্বের গুলো যোগফল, তার পূর্বের গুলোর যোগফল। সো দেখো, আমি যদি বলি ভাইভাতে আমি জিজ্ঞেস করতে পারি যে এরকম একটা চার্ট দিয়ে জিজ্ঞেস করতে পারি 20 থেকে 30 ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, তখন 20 এর সাথে উপরের 5 আর 15 কি হবে? যোগ হবে। এখন দেখো, যখন আমরা মিডিয়ান বের করি, আমাদের মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে এটা। বৃষ্টির আওয়াজ পাচ্ছো? প্রচুর জি ম্যাম, বৃষ্টি এখানেই হচ্ছে। ক্যালকুলেটিং median for group data. Median. So দেখো, মিডিয়ান বের করার ফর্মুলাটা ME equal L1 plus N by 2 minus F of C by F of M multiply C. ME equal, ME মানে হচ্ছে মিডিয়ান, L1 plus N by 2 minus F of C মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি divided by F of M multiply কত হবে বলো? C. এখন দেখো, সবার প্রথমে আমাদের কি ম্যাম? হ্যাঁ বলছি একটা একটা করে সবগুলো বলবো। আমাদের সবার প্রথমে ক্যালকুলেট করতে হবে n by 2। n by 2 ক্যালকুলেট করার জন্য আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ফ্রিকোয়েন্সির যোগফল হচ্ছে n টোটাল। যেহেতু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করি, আমাদের যোগ করার আর প্রয়োজন হয় না, ওখান থেকে পেয়ে যাব 95। আমরা শিখলাম ডেফিনেশনে যে মিডিয়ান পুরো ক্লাসকে কয় ভাগ করে বলো তো? দুইটা ভাগ করে। সো ক্যাপিটাল N বাই 2 ভাগ করো তো 2 দিয়ে। 47.5 95 বাই 2 47.5। এখন আমাদের আসল কাজ, এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে বের করব এই 47.5 তম অবজারভেশনটা কোথায় আছে, এটা উদ্দেশ্য। এখন এই দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে দেখো এই আছে কত বের করতে হবে? 47.5। জি ম্যাম। এই ক্লাসে আছে কত পর্যন্ত দেখো? 40। 40 এর সাথে এই 35টা ডেটা যোগ করে তুমি কত পেয়েছো? 75। সো আমার এই যে 47.5 তম ডেটা এই ক্লাসে আছে, এই ক্লাসে থাকবে। কেন বলো তো? 75 মানটা হচ্ছে 40 থেকে 75 এর মধ্যে। কারণ এই 75 এর মধ্যে, এই 75 ডেটার মধ্যে আমার 47.5 আছে। কারণ পূর্বেরটাতে তো আছে কত? 40। আমার লাগবে তো 47। আমি যদি 40 এর সাথে 35 যোগ না দেই, আমি কি পাবো 47 তম ডেটাটা? পাবো না। সো এইটা হবে আমার মিডিয়ান ক্লাস। এই জিনিসটা চিনতে হবে, আর কিছু না। এটাকে বলা হবে মিডিয়ান ক্লাস। এখন আমি যে সূত্র লিখেছি এর মধ্যে আমি শুধু মানগুলো বসিয়ে দেব। মানগুলো বসিয়ে দেব কিভাবে দেখো,
আচ্ছা দেখো, সো এই L1 কথার অর্থ হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কত বলো তো? 30 ম্যাম। 30। সো আমি এখানে 30 বসাবো, প্লাস n/2 আর c এর মান তো আমি ক্যালকুলেট করে ফেলছি। n/2 এর মান কত? 47.5 47.5 মাইনাস f of c কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা প্রি-মিডিয়ান ক্লাস। এই f of c এর মানে হচ্ছে c মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা প্রি-মিডিয়ান ক্লাস। এটা হচ্ছে আমাদের মিডিয়ান, এর প্রি মানে আগেরটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 40 40 কত? 40 প্রি কিন্তু পূর্বেরটা, মিডিয়ান ক্লাসের পূর্বের কিউমুলেটিভ 40। আর এফএম মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এফ ফর ফ্রিকোয়েন্সি, এম ফর মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 35। আর ক্লাস ইন্টারভ্যাল কত? 10 করো, এটা অ্যানসার ক্যালকুলেট করো। 75/2 32। তো আমাদের এই যে গ্রুপ ডেটা দেয়া আছে, এই গ্রুপ না, ডেটার sorry. মিডিয়ান কত? সরি একটু 32.142। এটা হচ্ছে আমাদের এই গ্রুপ ডেটার জন্য মিডিয়ান। এখন এই যে আমি বলে দিলাম এটাই ক্যালকুলেট করা আছে, এখানে দেখো দেয়া আছে, এই যে দেখো L1 লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস। পিডিএফটা দেখা যায় এখন? আচ্ছা, জি ম্যাম। n টোটাল নাম্বার অফ অবজারভেশন, f of c দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা প্রি মিডিয়ান ক্লাস, প্রি মানে পূর্বেরটা, পোস্ট মানে পরেরটা, fm ফ্রিকোয়েন্সি অফ দা মিডিয়ান ক্লাস, c হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। এই যে যদি সূত্রটা ম্যাম আমার মানে উপর ক্লাসে কোনো ইয়া না থাকে, 0 তখন 0। সো দেখো এখানে আরেকটা ডেটার জন্য করে দিছি আমি, মার্কস অবটেন বাই সাম স্টুডেন্টস ইন অ্যান এক্সামিনেশন ইজ গিভেন বিলো, ডিটারমাইন দ্য মিডিয়ান নাম্বার। এখান থেকে মিডিয়ান বের করতে পারবো আমরা, তাই না? সেম প্রসিডিউরে দেখো দেয়া ছিল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি, দেখো n/2 মানে 50তম অবজারভেশন। সো এখানে 50তম খুঁজবো, কোনটা হবে বলো তো? 73 এর লাইনে যেটা আমার, হ্যাঁ মানে 60 থেকে 70, 70 60 থেকে 70 70 এখানে হবে। সো এখান থেকে ডেটা বের করতে পারবো। L1 এর মান হবে 60, FM এর মান 24, F of C এর মান 49। বসাবো, এই যে বসাবো, বের হয়ে যাবে। সহজ মিডিয়ান, পারা যাবে ইনশাআল্লাহ। জি ম্যাম। আচ্ছা, এটা তো আরেকটা ওয়ে আছে, কি মেবি বলো? মনে আসতেছে না এখন ম্যাম। আচ্ছা আমার সাথে শেয়ার করো, সমস্যা নেই। আচ্ছা ম্যাম, মনে ইন্টারভিউ বই পড়লে আমার দেখলে, সাথে শেয়ার করো। ইন্টারভিউ বই দেখলে মনে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইন্টারমিডিয়েটে তোমার স্ট্যাটিস্টিক্স ছিল? হ্যাঁ ম্যাম, পরিসংখ্যান ছিল। ছিল ম্যাম। যার ইন্টারমিডিয়েটে স্ট্যাটিস্টিক্স ছিল তার কাছে এগুলো পরিচিত। তবে ছিল, 9 আছে। 9-10 এও আছে। গ্রুপ ডেটার জন্য এত আছে? ডিটেইলস ছিল না ম্যাম। হ্যাঁ, গ্রুপ ডেটার জন্য এর মধ্যে প্রচুরক ছিল তো 19 ছিল, কিন্তু 19 গ্রুপ ডেটার জন্য ছিল না। আমি একটা সূত্র আর কি নতুন ইন্টারমিডিয়েটে ছিল। আমাদের এই স্ট্যাটিস্টিক্সের যে কোর্সটা ডিজাইন করা আছে এর 60% ইন্টারমিডিয়েটের সাথে মিল আছে। আচ্ছা, জি ম্যাম, এতক্ষণ সবাই মিলে। কারণ সবাই তো আর স্ট্যাটিস্টিক্স করে আসো নাই, আসছো কি আসো নাই, সো যারা করতেছে তাদের কাছে তো নতুন। সো এই গেল মিডিয়ান। এখন এই মিডিয়ানটাকে অ্যাপ্লাই করে আমরা মিসিং ফ্রিকোয়েন্সি বের করব। যেহেতু আজকে ওয়েদার অনেক খারাপ, মিসিং ফ্রিকোয়েন্সিটা আমি পরে ক্লাসে দেখাবো। হ্যাঁ জি ম্যাম, তাড়াতাড়ি দিলে ভালো হয়।